তো ফাইনালি গাইস আমাদের ডিজে কামরুল ভাইয়ের সাথে আমরা কুয়াকাটা চলে আসছি। এখন কামরুল ভাইকে বলবো ওনার কাছে কেমন লাগছে কুয়াকাটা এসে। বলেন কামরুল ভাই। আমার তো এখানে কলকাতা এসে আমার কাছে অনেক ভালো লেগেছে। এখানে অত্যন্ত ভালো পরিবেশ, খুব সুন্দর একটা পরিবেশ। কত সুন্দর অনেক ভালো লেগেছে। আর আমাদের বড় ভাই আনন্দ এই লোকটা হ্যালো গাইস, তো আমরা এখন এসেছি আমাদের ডিজে আলামিন। তো তার কুয়াকাটা কেমন লেগেছে সেই সম্পর্কে আমরা ডিজে আলামিনের কাছে বিস্তারিত শুনি, তার কাছে কেমন লাগছে। আলাইন ভাই কিছু বলো। জি ডিজে কামরুল ভাই, আপনি সত্যি আইসা আমার কুয়াকাটা এসে ভালোই লাগতেছে। সুন্দর পরিবেশ, খুব সুন্দর লাগতেছে আমার কাছে। তবে আপনারা যারা আসতে পারেন নাই কুয়াকাটা এসে বেড়ে যান, মনটা অনেক ফ্রেশ হবে। আর আমাদের পেজটাকে ফলো করে রাখেন, আর নিত্য নিত্য নতুন নতুন ভিডিও পাবেন। আমার পাশে থাকার ফলো করে সবাইকে কুয়াকাটা আসার জন্য অনুরোধ করছি। আপনারা ঘুরে ঘুরে এসে যান, ঘুরে যাবেন। থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো লাগলো আমাদের ডিজে আলামিন ভাইয়ের কথা শুনে। তো ফাইনালি গাইস সবাই কুয়াকাটা ঘুরতে আসবেন। এই যে আমাদের দেখতে পাচ্ছি আমাদের সেই ডিজে ছাপির ভাই, সে অত্যন্ত পাওয়ারফুল লোক। তো আমাদের আমাদের ছাপির আমাদের ডিজে ছাপির ভাইয়ের কাছে কিছু কথা শুনি, দেখি তার কুয়াকাটা এসে কেমন লাগছে। হ্যাঁ হ্যাঁ, ডিজে ছাবির ভাই কিছু আপনার মুখে কিছু কথা শুনতে চাই। আসলে কথা বললে তো অনেক কিছুই বলা যায়, বলার কিছুই নাই। কুয়াকাটা সমুদ্র সৈকত, এটাকে সাগরের কন্যা হিসেবে বলা হয়েছে। এটা প্রাকৃতিক দৃশ্যটা তৈরি কিন্তু তাদেরকে দেখায় দাও। আকাশে মেঘলা পরিবেশটা থাকাতে কতটা সুন্দর এবং ভিউ দেখা যাচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি সেই হৃদয় খান। তো হৃদয় ভাইয়া, দেখি আপনি ঘুরতে এসেছেন কুয়াকাটা, এই সম্পর্কে আপনি কিছু কথা বলেন, আপনার কাছে কেমন লেগেছে। টাকা এমুক টাকা আশা
ইউ সো মাচ। আমাদের হৃদয় ভাইয়াকে অনেক সুন্দর কথা বলেছে।